এক নাম্বার নামাজ, নামাজের কর্মসূচি প্রত্যেকের ঘরে যেন নামাজ চালু হয়। ঠিক আছে তো? ছেলে মেয়েদেরকে কিসের নির্দেশ করবেন? বলেন কিসের? নামাজের নির্দেশ করবেন। আমাদের ঘর যেন পূজার বিটা না হয়ে যায়। আমাদের ঘর যেন ঘরের প্রত্যেকটি সদস্য নামাজি যেন হয়। নামাজ ছাড়া যেন একজন সদস্য না থাকে। 1 নম্বর হলো নামাজের কর্মসূচি। 2 নম্বর কিসের কর্মসূচি? তওবার কর্মসূচি। তওবা তওবা যদি করতে পারেন তাহলে লাভ কি হবে? অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ শুধু করে দিবেন তা না, বরং তো গুনাহগুলিকে আল্লাহ নেকির দ্বারা, বলেন নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। শুধু মাফ করে দিবেন এমনটা না, আল্লাহ অতীত জীবনের গুনাহগুলিকে নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। এইজন্য তওবার কর্মসূচি হাতে নেওয়া। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রাজনীতির ডাক দিয়েছিলেন, তওবার রাজনীতি, তাই না? তওবার রাজনীতি ডাক দিয়েছিলেন। তওবা আমাদের বুজুর্গানের দিনদার প্রত্যেক সময় তওবা করান, তওবা করান। কেন তওবা করাইতেছেন? কেন করাইতেছেন? আমাদের গুনাহের হিসাব করলে আমাদের নেকির সাথে গুনার পাল্লা ভারী। ঠিক তো ঠিক বললাম? বলেন এত গুনাহ আমরা করতেছি। সবচেয়ে বড় বিষয় কি জানেন? আমরা গুনাহ করতেছি, গুনাহকে গুনাই মনে করতেছি না বর্তমানে। এটা বড় সেনসিটিভ বিষয়। গুনাহকে যখন বান্দা গুনাহ মনে করবে না, তখন তার তওবা নসিব হবে না। আজকে আমরা গুনাহ করতেছি, দেখেন কত বড় বড় জটিল থেকে জটিল গুনাহ করতেছি। আমাদের বাড়ি ঘরে, আমাদের সমাজে ম্যাক্সিমাম বাড়িতে শরীরী পর্দা নাই। ঠিক কিনা বলেন? কথা বুঝেন? শরীরী পর্দা নাই ম্যাক্সিমাম বাড়িতে। সে হাজি সাহেব, হাজির বাড়িতে শরীরী পর্দা নাই। কথা ঠিক তবে ঠিক বললাম? মুরব্বী হয়ে গেছে, গ্রামের মুরব্বী, তার বাড়িতে শরীরী পর্দা নাই। হুজুরদের আলেমকে ইমাম সাহেবকে দাওয়াত করলেও নিজের গিন্নি গিয়ে তারে খাওয়ায়, নিজের বেটার বউ যে আছেন যুবতী, সেও কিন্তু হুজুরের সামনে যায়। এটাকে আমরা কোনো গুনার কাজই মনে করি না। ঠিক ঠিক বললাম? বলে আমার বন্ধু আছে, আমার বন্ধুকে আপ্যায়ন করতেছে আমার ওয়াইফ, চা বিস্কিট ইত্যাদি সবকিছু আমার ওয়াইফ তার সামনে নিয়ে আসতেছে। এখন বন্ধুর সামনে যদি আমার ওয়াইফ না যায়, আমার বন্ধু মন নারাজ খারাপ করে।